ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বিডি প্রফেশনালসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখবো মাইকম P632 ডিফারেনশিয়াল রিলে কিভাবে এটা আমরা এই রিলেটাকে কনফিগার করতে পারি। তো দেখেন যে এটা হচ্ছে আমাদের একটা P632 রিলে। তো আমরা চলে যাচ্ছি কনফিগার করার জন্য আমার এসআরজি যে সফটওয়্যারটা। এখানে দেখেন যে বিডিবি নামে আমি একটা ফাইল নিয়ে রাখছি। এই সফটওয়্যার থেকে, সরি, এই রিলে থেকে আমরা ডিফল্ট প্রোগ্রামটা আমরা হচ্ছে ডাউনলোড করছি। তো ফার্স্ট অফ অল আমরা একটু জাস্ট ব্যাখ্যা করি যে প্রথমে ম্যানুয়ালটা একটু দেখি। দেখেন যে আমরা যদি ম্যানুয়ালটা দেখি, এরকম P632 ম্যানুয়াল। এখানে আমরা একটু এডিট করছি। দেখেন P632 রেয়ার সাইটটা হচ্ছে এরকম। হ্যাঁ, রেয়ার সাইটটা হচ্ছে এরকম। তো এটা আমরা কিভাবে দেখবো, কিভাবে শিখবো, এটা হচ্ছে দেখেন এই যে নাট গুলো দিয়ে। দেখেন এই কলাম, এখানে কয়টা কলাম আছে আমরা দেখবো। কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5, কলাম 6, কলাম 7, কলাম 8, কলাম 9, কলাম 10। সুতরাং সো উই হ্যাভ টোটাল 10 কলামস। তো এটা আমাদের কাজে লাগবে। দেখেন এটা আমাদের এখন কাজে লাগবে। একটা হচ্ছে 40 TE এই কেস, আর একটা হচ্ছে 80 TE। দুটোর ভিতরে অ্যাকচুয়ালি মেইন ডিফারেন্স কোনটা? দেখেন যে 10টা কলাম থাকবে, যেটা আমরা জাস্ট আমরা দেখলাম আর কি। আর একটা ভিতরে দেখেন আপ টু 21 কলাম আমাদের থাকবে। এর ভিতরে দেখেন অর্ডারিং ইনফোর উপর নির্ভর করে আমরা চাইলে কিন্তু 7 নম্বর কলামটা নাও থাকতে পারে। জাস্ট ইন কেস আমরা এটা পেয়েছিলাম যে এই টোটালি এটা নেই, তো তখন আমার টোটাল ইনপুট আউটপুট সবগুলো কিন্তু এই 9, এটাতে আমরা কিন্তু কনফিগার করব। সমস্যা নেই, সেক্ষেত্রে আমার ইনপুট আউটপুটের সংখ্যা কমে যাচ্ছে, বাট স্টিল it will be quite okay for us. But if we have the column 7, so we'll have much more option to set our input and output, configure our input output. তো যাই হোক, আমরা ধরে নিই যে আমাদের 7 নেই। হ্যাঁ, এরকম একটা ওর্স্ট কন্ডিশনে শুধু 9 আছে। কিভাবে করবো আমরা সেটাই দেখি। জাস্ট আমরা সেই একই নলেজ দিয়ে কিন্তু 7 করতে পারবো। তো ঠিক আছে, এরপরে দেখেন যে এই যে কালারফুল, এগুলো আসলে একটু এডিট করছি আপনাদের জন্য। 3 4 এখানে 3 5 7 9। আমরা একটু নিচে যাই। দেখেন যে 3 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা আমাদের হচ্ছে, দেখেন যে আমার ডিফারেন্সিয়ালের জন্য বুশিং সিটি থেকে 33 এবং 11 কেবি থেকে আমার সিটি ইনপুট। এটা হচ্ছে আমার ফর সে এক্সাম্পল আমরা 11 কেবি ইনপুট নিলাম এ সাইডে এবং বি সাইডে 33 কেবি নিলাম। এটা হচ্ছে আমরা কনফিগার করার সময় আমরা দেখাই দেবো যে আমরা কোনটা কোন সাইডে নিছি। এরপর 9 নাম্বার দেখেন পাওয়ার সাপ্লাইটা আবার 9 নাম্বারের 7 8 9। 7-এ পজিটিভ, 8-এ নেগেটিভ দিছি, 9 হচ্ছে আমাদের পটেনশিয়াল আর্থ। এই যে এই 7-এ পজিটিভ, 8-এ নেগেটিভ দেবো, 9 হচ্ছে পটেনশিয়াল আর্থ দেবো। এই যে 9 নাম্বার কলাম, এটা X093। আচ্ছা, এরপরে দেখেন যে আরো কি বলতেছে 9 নাম্বারে। এখানে 4টি ইনপুট আছে, 4i এবং 8o, অর্থাৎ 8টা আউটপুট আছে। সুতরাং দেখেন যে K1 থেকে K8 পর্যন্ত 8টা আউটপুট এবং 4টা ইনপুট আছে, এই যে U1 থেকে U4 পর্যন্ত। তো এগুলো আমরা কনফিগার করবো। আচ্ছা, 7 নাম্বার কলামটা দেখি। 7 নাম্বারে 6টা ইনপুট, 8টা আউটপুট আছে, K1 থেকে K8, U1 থেকে U6। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি 7 আমাদের রিলেতে নেই, আমাদের শুধু 9 আছে। তাহলে আমরা কয়টা ইনপুট নিতে পারবো? 4টা। আউটপুট নিতে পারবো 8টা। আচ্ছা, কিভাবে আমরা নেবো এখন একটু আমরা সেইটাই দেখি। এখানে কিন্তু আমাদের শেষ, মোটামুটি আমাদের ম্যানুয়াল শেষ। এখন দেখেন আমাদের যেটা করতে হবে, আমরা দেখেন যে আমাদের 4টে ইনপুট নেব এবং বেশ কয়েকটা আউটপুট দেবো। দেখেন ইনপুট আমরা 4টা কি কি নিয়ে যাবো? ট্রান্সফরমার, ডিফারেনশিয়াল রিলে, সেল প্রোডাকশন থেকে আমরা 4টা সিগন্যাল নিয়ে আসবো। বুকল স্ট্রিপ, পিআরডি ট্রিপ, ওটিআই ট্রিপ, ডাব্লিউ ট্রিপ। নাম কি থাকবে? লজিক ইনপুট 1 এক্সটার্নাল, 2 এক্সটার্নাল, 3 এক্সটার্নাল, 4 এক্সটার্নাল। এই জাস্ট আমরা দেখবো আউটপুট। 4টা আউটপুট আমরা লজিক আউটপুট 1 এটা আমরা রিলে থেকে সেট করবো। আর এই লজিকটা কিভাবে সেট করবো আমরা লজিক সেকশনে সেটা দেখবো। লজিক আউটপুট 1 এর জেনারেল ট্রিপ থাকবে, অর্থাৎ যে কোনো একটা ট্রিপ যদি আসে সেল প্রোডাকশন, এই 4টা ট্রিপ অর গেট দিয়ে আমরা ডিজাইন করবো, অর ডিফারেনশিয়াল ট্রিপ অর আরইএফ টিপ, যে কোনো একটা সেই 6টা অর গেট দিয়ে আমরা এই লজিক আউটপুট 1টাকে ডিজাইন করবো। তাহলে যখন আসবে, যেই পোর্টে আমরা সেট করবো সেটা তখন হাই হয়ে যাবে, জেনারেল ট্রিপ। আচ্ছা, লজিক আউটপুট 2 তে শুধু ডিফারেনশিয়াল ট্রিপ দেবো, এটা আমরা ফেসিয়া উইন্ডোতে নিয়ে যাবো। তাহলে তখন সেটা জ্বলে উঠবে। যখন রিলে ইটসেলফ তার ব্রেনে ক্যালকুলেশন করে দেখবে যে আমার ডিফারেনশিয়াল ট্রিপ হচ্ছে, তখন কিন্তু সে তার ফেসিয়া উইন্ডোতে সেটাকে আমরা জ্বালিয়ে দেবে, সে আউটপুটটা হাই করে দেবে। একইভাবে আরইএফ হলে আউটপুট 3 হাই করবে। আর সেল প্রোটেকশন, এই 4টা আমরা অর গেট দিয়ে লজিক আউটপুট 4 এর ভিতরে ডিজাইন করব, যাতে যে কোনো একটা আসলে এই 4 নাম্বার আউটপুটটা আমার হাই হয় এবং আমার অ্যানাউন্সিয়েশন একটা সেল প্রোটেকশন চিপ নামে আমার থাকবে, সেটা তখন জ্বলে উঠবে। আচ্ছা, রিলে এলইডিজ এর ভিতরে আমরা 6 7 8 9 যে লজিক আউটপুট 1 2 3 4 এইভাবে আমরা করব। অর্থাৎ 1 এ কি ছিল, যে কোনো ট্রিপ আসলে রিলের 6 নাম্বার রিলেটা জ্বলে উঠবে। আমরা পাশে স্টিকার দিয়ে লিখে দেবো জেনারেল ট্রিপ। আচ্ছা, যদি শুধু ডিফারেনশিয়াল ট্রিপ আছে তাহলে 7 নাম্বার এলইডি জ্বলবে, 8 নাম্বার, এইভাবে আর কি। তো আমরা এখন চলে যাচ্ছি মেইন আমাদের এসআরজির যে ফাইলটা। আচ্ছা, এসআরজির ফাইলটা আমরা শুরু থেকে দেখি। এই যে বিডিপি, এটা আমরা প্রথম থেকে দেখি যে আমরা প্রথমে যাব প্যারামিটারস এর ভিতরে। কনফিগ প্যারামিটারস, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে দেখেন যে প্রথম আমাদের যে কাজ, যে আমাদের এনাবল করা লাগবে ডিফারেনশিয়াল প্রোটেকশনটাকে আমরা এনাবল করব। আচ্ছা, এনাবল এই কোন জায়গায় ইফেক্ট আনে দেখেন যে ফাংশন প্যারামিটারস এর যে আমরা জেনারেল ফাংশনে যদি যাই, বা প্যারামিটার সাবসেট যেটা গ্রুপ 1, এখন শুধু মেইন আছে বাই ডিফল্ট, ডিফারেনশিয়ালের কোনো অপশন নেই। তাহলে আমরা যখন এই উইদাউটটাকে উইথ করে দেবো,
দেখেন এই যে আমি ওকে করার সময় এখানে একটু খেয়াল করবেন, এই যে ওকে করলাম ডিফারেন্সিয়াল চলে আসলো। আরইএফ ওয়ানটা আমরা এটাকে উইথ করব, উইথ করলাম, এখানে চলে আসলো। আরেকটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস ওপেন করা লাগবে, সেটা হচ্ছে লজিকটা, এটা আমাদের অবশ্যই উইথ করা লাগবে। লজিক আমাদের চলে আসলো। ঠিক আছে, আসার পরে আমাদের মেইন যেই কাজটা, দেখেন কোন জায়গায় এই কনফিগ প্যারামিটারস এর ভিতরে প্রথম যেটা আমার ইনপুটটা আমি ডিজাইন করব। আমরা ধরে নিচ্ছি যে 7 নাম্বার কলামটা আমাদের নেই, আমরা 9 নাম্বারে করি। দেখেন এখানে দেওয়ার পরে আমাদের লজিক ইনপুট আমরা দেব, আমরা লজিক ইনপুট ওয়ান এক্সটার্নাল, দেখেন লজিক দিচ্ছে, এটা চলে আসে, ডাবল ক্লিক করলাম, তাহলে এইটা লজিক ইনপুট ওয়ানটা আমি কোন পোর্টের আমার ইনপুটটা দেবো, সেটা হচ্ছে U901। U901 কোথা থেকে পাবো, এই যে দেখেন, এই যে U901, এটা হচ্ছে আমার U901। এই যে U1 আছে এবং এখানে 9 নম্বর কলাম, ছবিতে যদি যাই দেখেন এই যে U901, এই যে X3, এখানে হচ্ছে আমার প্রথম ইনপুট, এখানে দ্বিতীয় ইনপুট, তৃতীয় ইনপুট, চতুর্থ ইনপুট, এইভাবে আছে। ড্রয়িং অ্যাজ পার ড্রয়িং আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, এটা আমরা ওকে করে দিলাম। এরপরে হচ্ছে আমরা 902 এই পোর্টটাতে আমরা লজিক ইনপুট 2 দেবো, লজিক ইনপুট 2 এক্সটার্নাল, বাইরে থেকে আসবে। এই 4টি ইনপুট সিগন্যাল আমরা এখানে কিন্তু নিয়ে নিলাম। ইনপুটের পরে আমরা এখন চলে যাব আউটপুটে। দেখেন যে আউটপুট আমরা বেশ কয়েকটা আউটপুট দিতে পারি। আউটপুট আমরা 901-এ আমরা দিই, K901-এ। এই যে আউটপুট যেগুলো আমাদের ছিল, এই যে আউটপুট কিন্তু আমাদের এই যে 1 2 3 4, এখান থেকে কিন্তু আমার আউটপুট প্রথম সেকশন। প্রথম সেকশন কোনটা, এই যে আমার প্রথম সেকশনে এখানে আমার আউটপুট গুলো আছে। হোয়াটএভার ইট ইজ, আমরা তাহলে সেট করি, 901টা সেট করি আউটপুট। আউটপুট এখানে আমার লজিক আউটপুট ওয়ানটা আসবে, লজিক আউটপুট। এরপর আমরা ইনপুট ইনপুট দিয়েছি, এখানে হচ্ছে আমাদের লজিক আউটপুট ওয়ান। যখন আমাদের ওয়ানটা আমরা কিন্তু লজিকটা ডিজাইন করব, তো ওয়ানটা যখন ফুলফিল হবে তখন এই লজিক আউটপুট ওয়ানটা আমাদের 901-এর এই পোর্টটাকে ক্লোজ করা যাবে। ক্লোজ করে সে কিন্তু আমাদের মাস্টার ট্রিপে সিগন্যালটা দিয়ে দেবে, যে কোনো, এটা আমাদের জেনারেল ট্রিপ ছিল। ইনপুট হলো, আউটপুট হলো। এলইডিসটা আমরা আমরা এলইডিসটা দেখি। ঠিক আছে, এলইডিস আমাদের 4 5 থেকে আমরা করি, এলইডি 6 থেকে আমরা করি। 6 এর রেট দেখেন, প্রথমে এটা আমরা লজিক ইনপুট ওয়ান দিয়ে, লজিক আমাদের আউটপুট, লজিক আউটপুট ওয়ান যদি কখনো আমাদের রিলে দেখবে যে তার ব্রেইনে ক্যালকুলেট করে দেখবে, যদি আসে তাহলে সে কিন্তু 6 নম্বর এলইডিটাকে আমাদের কিন্তু হাই করে দেবে। লজিক আউটপুট ওয়ান দিলাম। লজিক আমরা 4টা লজিক তৈরি করব বলছি। আচ্ছা, 4। এরপরে হচ্ছে যে দেখেন আমরা এই যে 10-এ আমরা কি দেবো, 10-এ দেবো লজিক ইনপুট দিয়ে দেবো, অর্থাৎ ওই লজিক ইনপুট যেটা এক্সটার্নাল, অর্থাৎ বুকলস আসলে সে আমার এই 10 নম্বর এলইডিকে সে হাই করে দেবে, রেড করে দেবে। আচ্ছা, এরপরে 11 হচ্ছে আমাদের লজিক ইনপুট টু এক্সটার্নাল, এটা পিআরডি ট্রিপ ছিল। এই যে আমি কিন্তু এখান থেকে কথা বলছি, এই যে লজিক টু এক্সটার্নাল আসে পিআরডি ট্রিপ, 3-তে ওটিআই, 4-এ ডাব্লিউটিআই। ঠিক আছে, এই যে আমার এলইডি কনফিগারেশন করা শেষ হলো। আচ্ছা, এলইডি কনফিগারেশন লজিক আউটপুট ওয়ান বলতে যে কোনো ধরনের ট্রিপ সিগন্যাল জেনারেট হলে আইদার 4টে আমার যে সিগন্যাল সেলফ প্রোটেকশন অথবা আরইএফ অথবা ডিফারেন্সিয়াল হলে লজিক আউটপুট ওয়ান এর আমার 6 নম্বর এলইডিটা জ্বলে উঠবে, অর্থাৎ 6 নম্বর এলইডির ডান পাশে আমি স্টিকারে লিখে রাখবো জেনারেল ট্রিপ। 7 নম্বর এলইডি শুধু হচ্ছে লজিক আউটপুট টু, যেটা আমরা একটু পরে ডিজাইন করবো, শুধু ডিফারেন্সিয়াল, শুধু এটা জ্বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ডিফারেন্সিয়াল ট্রিপ। অর্থাৎ যদি ডিফারেন্সিয়াল আসে তাহলে 6 নম্বরও জ্বলবে, 7 নম্বরও জ্বলবে। 8-এ আমি দেবো ডিফারেন্ট আরইএফ ট্রিপ, যদি আরইএফ আসে তাহলে 6-ও জ্বলবে জেনারেল ট্রিপের কারণে, আবার 8-এও জ্বলেও দেখাবে যে জেনারেল ট্রিপের মেন নিয়ামক কোনটা, কে ভূমিকা রাখছে এটাকে গ্লো করার জন্য, সেটা হচ্ছে আমাদের আরইএফটা। আচ্ছা, এরপর 9-এ আমার এই যে আমার 10-এ থাকবে ইনপুট ওয়ান, অর্থাৎ বুকলস যদি আসে তাহলে জেনারেল ট্রিপ চলবে, সাথে এই 10 নম্বরটা চলবে, বলবে যে ঠিক কোনটা আমার আসছে। যাই হোক, তো এরপরে আমরা চলে যাব
এলইডিজ আমাদের হয়ে গেল। হওয়ার পরে আমরা এখন যেটা চলে যাব যে লজিকও আমাদের হয়ে গেছে, উইথ দেয়া আছে। আমরা এটাকে আপাতত মিনিমাইজ করে কনফিগারেশনের ভিতরেই, সরি, এই যে ফাংশন প্যারামিটারস, এখানে আমরা একটু যাব, যে এই যে লজিক, এই লজিকটা এখন আমরা জেনারেল, এটাকে আমরা ইয়েস করে দিতে পারি, জেনারেল দিলাম। আচ্ছা, এখন দেখেন যে লজিক আউটপুট ওয়ানটা, এইটা আমরা এখন সেট করব। লজিক আউটপুট ওয়ানের ভিতরে আমার থাকবে ডিফারেনশিয়াল ট্রিপ, প্রথম এখানে আমরা অর গেট দিয়ে করব। এটা দেখেন ডিফারেনশিয়াল ট্রিপ সিগন্যাল, ডিফারেনশিয়াল আসলে সে নিল, আমি বাই ডিফল্ট এখানে সেট না করলে অরই আসবে। আচ্ছা, দেখেন ডিফারেনশিয়ালের পরে আমরা এখন দেবো হচ্ছে আরইএফ ওয়ান। আরইএফ ওয়ান এর হচ্ছে ট্রিপ সিগন্যালটা, দেখেন অর আসছে, চাইলে কিন্তু আমি এখানে এন্ড নট যে কোনোটা করে দিতে পারি, বাই ডিফল্ট অর, এবং আমার লাগবেও অর যে কোনোটা আসলে। আচ্ছা, এরপরে আমার হচ্ছে লজিক, লজিক ইনপুট লাগবে, লজিক ইনপুট ওয়ান এক্সটার্নাল, লজিক ইনপুট ওয়ান এক্সটার্নাল। এরপরে হচ্ছে লজিক ইনপুট টু এক্সটার্নাল, আমরা যদি দেখি ওয়ান এর পরে এই যে টু এক্সটার্নাল, এরপরে হচ্ছে থ্রি এক্সটার্নাল, এরপরে হচ্ছে লজিক ইনপুট ফোর এক্সটার্নাল। তাহলে দেখেন আমরা কি লজিক দিলাম, চারটার যে কোনো একটা সেল পজিশন হাই হলে, অথবা আরইএফ হাই হলে, অথবা ডিফারেনশিয়াল হাই হলে আমার আউটপুট ওয়ানটা, লজিক আউটপুট ওয়ানটা আমার কিন্তু আউটপুট ওয়ানকে হাই করে দেবে। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাই লজিক আউটপুট আমাদের টুটা আমরা কিভাবে ডিফাইন করবো। এখানে শুধু আমার ডিফারেনশিয়ালটা যদি আসে, ডিফারেনশিয়াল ট্রিপ সিগন্যাল, দেখি এখান থেকে আমার যে ডিফারেনশিয়াল হলে শুধু এই দুই নাম্বারটা হবে। এরপর তিন নাম্বারটা আউটপুট, তিন নাম্বার আমার শুধু আরইএফ হলে, আরইএফ এর ট্রিপ সিগন্যাল হলে, এটা আমরা ফেসিয়া উইন্ডোতে নিয়ে যাব, এই আউটপুটটা হাই হবে এবং দেখাবো যে শুধু আরইএফটা এখন পিক আপ করছে। আচ্ছা, চার নাম্বার একটা লজিক আমাদের লাগবে, লজিক আউটপুট ফোর। এই যে লজিক আউটপুট ফোরে আমরা দেব হচ্ছে আমাদের লজিক ইনপুট চারটাকে আমরা দেব, লজিক ইনপুট ওয়ান এক্সটার্নাল, টু এক্সটার্নাল অর গেটে, থ্রি এক্সটার্নাল, ফোর এক্সটার্নাল, এই চারটে আমাদের কিন্তু হয়ে গেল। লজিক আউটপুট চারটে আমরা কিন্তু ডিজাইন করে ফেলি। আচ্ছা, এরপরে আমরা সেটিংস এ চলে যাই। অন্যান্য সেটিংস গুলো ফাংশনের ভিতরে দেখেন, আমাদের গ্লোবালের ভিতরে আমার যে মেইন কিছু সেট করা লাগবে, সেটা হচ্ছে আমরা এটাকে ইয়েস করে দিই, ডিভাইস অনলাইন ইয়েস করে দিলাম। এবারে 50 হার্জ এবিসি, চাইলে আমরা এবিসি এসিবি যে কোনোটা সিলেক্ট করতে পারি, আমরা এবিসি রাখতে সেটাই লাগবে। আচ্ছা, সিটি প্রাইমারি এন্ড এ, এন্ড এতে আমরা সেট করবো হচ্ছে 11 কেবি সিটি, আমরা প্রথমে বলছিলাম, চাইলে 33 কেও সেট করতে পারি। এন্ড এতে আমাদের রেটিং হচ্ছে 1200 এম্পিয়ার। আমরা দিয়ে দিলাম এখানে। এই মোটামুটি এখানে আমাদের আর কিছু সেট করা নেই। এই মোটামুটি আমাদের সিটি রেশিও গুলো এখানে সেট করবো গ্লোবালের ভিতরে। গ্লোবালের ভিতরে সেট করার পরে আমাদের জেনারেল ফাংশনের ভিতরে আমাদের কিছু সেট করা লাগবে। মেইনের জায়গায় আমাদের আইএন, আমাদের নিউট্রাল সিটি এন্ড হচ্ছে আমাদের 11 কেবি সিটি, এটা হচ্ছে আমাদের মেজার, যেহেতু আমাদের বুশিং সিটি আছে, নিউট্রালের বুশিং সিটি আছে, এটা মেজার দিলাম। এখানে আমরা কিছুই রাখলাম না। এরপর ডিফারেনশিয়ালে যাব, ডিফারেনশিয়ালে আমরা ইয়েস করে দিই। আচ্ছা, ইয়েস করার পরে দেখেন যে এখানে যে রেটিং গুলো আছে আপনারা দিয়ে দেবেন, আপনাদের ট্রান্সফরমারটা যত এমভিএ সেটা আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। আচ্ছা, আরইএফ ওয়ান এর ভিতরে যে, এটা আমরা ইয়েস করে দিতে পারি, এটা ট্রান্সফরমার রেটিংটা এখানে আমরা 14 এমভিএ দিয়ে দিলাম। এই মোটামুটি আরডিএফ এবং ডিফারেনশিয়াল আমরা দিয়ে দিলাম। এই যে প্যারামিটার সাবসেট ওয়ান, সাবসেট ওয়ান টু থ্রি ফোর, এর ভিতরে আমাদের গ্রুপ ওয়ান টু থ্রি ফোর মেনলি। দেখেন এখানে মেনে যাই, ভিনোমিনাল প্রাইমারি এন্ড এ, এন্ড এ হচ্ছে আমাদের, আমরা এখানে বলে দিচ্ছি 11 কেবি সাইড, আমরা যেটা বলছিলাম এখানে আমরা বলেছি 33 কেবি সাইড, সুতরাং এতে 11 কেবি সিটি, দিতে 33 কেবি সিটি। ঠিক আছে, এখানে এরপর ডিফারেনশিয়ালে যাবো। আচ্ছা, ডিফারেনশিয়ালে যাওয়ার পরে দেখেন যে এনাবল করে দেবো, এনাবল করে দিলাম। করার পর এই যে সেটিং গুলো আছে, দেখেন যে আই ডিফারেনশিয়াল 0.2, 15, থার্ড, এটা ব্লক করে দিতে পারেন। থার্ড স্টেজ আমাদের এত দূর যাওয়ার দরকার নেই আসলে, এই যে ব্লক দিয়ে আমি ব্লক করে দিলাম এটাকে। আর এই জাস্ট ডিফারেন্স, এই যে স্লপ 1.3, স্লপ 2.7, হ্যাঁ এখানে এগুলো আছে। এই যে রাশ 2FO অর্থাৎ সেকেন্ড হারমোনিক্স ব্লক 20%, এবং ফিফথ হারমোনিক যেটা ওভার এক্সাইটেশন এটা হচ্ছে 20%। এটা আপনাদের মতো জাস্ট অ্যাজ পার অন্যান্য ডিফারেনশিয়াল সেগুলো আমরা সেট করে দেবো। আচ্ছা, ডিফারেনশিয়ালটা মিনিমাইজ করলাম।
মিনিমাইজ করার পরে আরইএফ টা এটাকে আমরা এনাবল করে দেব এখানে। করার পরে দেখেন যেটা লো ইম্পিডেন্স না হাই ইম্পিডেন্স এটা একটু জরুরি। আমরা যদি রেজিস্ট্যান্স ব্যবহার করি তাহলে এটা হাই ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স যদি ব্যবহার না করি তাহলে আমাদের কিন্তু লো ইম্পিডেন্স এবং সাম আইপি, এটা হচ্ছে আমাদের লজিক। ঠিক আছে, এরপরে আমাদের যে 20 এটা বাই ডিফল্ট আছে এবং স্লপ গুলো দেওয়া আছে, যেভাবে আমাদের লাগে আমরা সেটিং গুলো করে নেব। এটা আসলে কনফিগারেশনের তেমন কোনো অপশন না। তাহলে আমাদের কিন্তু ভিউয়ার্স মোটামুটি আমাদের আস্তে আস্তে আমরা সবই শেষ করে ফেলেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।